কিছু পথ আপনাকে একাই চলতে হবে, যেখানে থাকবে না পরিবার, থাকবে না বন্ধু, থাকবে না সেই প্রিয় মানুষটাও যাকে আপনি ভেবেছিলেন সবসময় পাশে পাবেন। সেই পথটায় থাকবে শুধু আপনি আর আপনার ছায়া। কিন্তু জীবনে কিছু পথ এমনই হয় যেখানে অন্য কেউ আপনার হয়ে হাঁটতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও নিয়ে। সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়ি আচার দিয়ে খেয়ে নিলাম। দুপুরে রান্নার আয়োজনে এসেছি, রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংস। একটা ফার্মের মুরগি রান্না করেছিলাম, তো মাংসটা আগে একটু ভেজে নিয়েছিলাম। এখানে আমি আলু কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে কষানোর পর খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়েছি। ভাজা মাংসগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। পরিমাণ মতো ঝোল দিয়েছি, যেহেতু মুরগিটা আগে থেকে ভাজা ছিল, যার জন্য সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই সেটে রান্না করেছি লাল শাক। তো লাল শাক, এখনকার দিনে লাল শাকটা বেশ শক্ত হয়, তারপরও চোখের সামনে পড়লো তো ভাবলাম একটু লাল শাক খেয়ে দেখি। বেশ অনেকদিন তো লাল শাক খাওয়া হয়নি। লাল শাকটা মূলত শীতের দিনে খেতে বেশ ভালো লাগে। তারপরও লাল শাকটা ভাজা করলাম। আর রান্না করেছিলাম কচুর মুখী, এটাকে ছড়া কচু বলে, কেউ কেউ গাটি কচু বলে। যাই হোক, আমাদের অঞ্চলে গাটি বলে। হ্যাঁ, তো এটা চিংড়ি দিয়ে রান্না করব, এই জন্য চিংড়ি দিয়ে কাঁচামরিচ, হলুদ এবং কিছুটা জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটি কষিয়েছি। যাই হোক, এখানে হলুদের পরিমাণ একটু কম মনে হচ্ছিল, তো আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে কচুটাকে একটু কষিয়ে নিলাম। অনেকে সিদ্ধ করে রান্না করে, সেটাও ভালো লাগে। তো আমি সিদ্ধ করে করিনি, এটা উপর থেকে খোসাটা ফেলে দিয়েছি। সিদ্ধ করে ফেলে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। যাই হোক, একটু কষিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম। তো এটা অনেকে খেতে পারে না, গলা গায়ে। তো সেক্ষেত্রে যদি গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে একটু উঠানোর আগে একটু লেবু অথবা একটু তেঁতুল দিবেন, তাহলে আর গলা ধরবে না। যাই হোক, হয়ে গেছে গাটি কচু রান্না। আর বিকেলবেলা বার্গার এনেছিল, বার্গার খেয়ে নিলাম। আপনাদের ভাই এসেছিল, বাচ্চাদের জন্য বার্গার এনেছে। তো ইদানিং সে 3টে বার্গারই আনে, আমার জন্য একটা বার্গার নিয়ে আসে। আর আসার সময় মিষ্টি এনেছিল। তো মিষ্টিগুলো এখানে আমাদের খুব নাম করা মিষ্টি, মিজানের মিষ্টি। তো বাড়ি থেকে যখনই আসে চেষ্টা করে মিষ্টি আনার জন্য। মিষ্টিগুলো খুব ভালো লাগে খেতে। মিষ্টি খেতে নিলেই আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা এই মিষ্টি ভীষণ পছন্দ করতেন, কিন্তু এখন ডায়াবেটিস হওয়ার কারণে মিষ্টি খেতে পারে না। যাই হোক, আসলে ব্যাধি মানুষের অনেক প্রিয় জিনিস কেড়ে নেয়। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।